আসসালামু আলাইকুম, ইস্যু কুকিং ওয়ার্ল্ডে আপনাদের আবারও স্বাগতম। আজকে একটা পিঠা বানাবো। এখন নামটা বলবো না, বলেন তো কি পিঠা বানাচ্ছি। খেজুরের গুড়, চালের আটা আর সামান্য কিছু পানি দিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে। দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি মা কত সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে। এরপরে আমি তৈরি করে ফেললাম পোয়া পিঠা বা তেলের পিঠা। আমাদের অঞ্চলে অবশ্যই এটাকে তেলের পিঠা বলে। আপনাদের অঞ্চলে কি নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পিঠাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলেছিল। খেজুরের গুড় দিয়ে তৈরি করা এই পোয়া পিঠা কিন্তু দেখতে একটু লাল লালই হয়। আর আপনারা যদি চিনি দিয়ে এই পোয়া পিঠা বা তেলের পিঠা বানান সেক্ষেত্রে একটু সাদা সাদা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যাই হোক, আমি এই যে পিঠাগুলোকে বানিয়ে ফেললাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, মিষ্টি পুরোই পারফেক্ট। পিঠা বানানোর সময় যদি মিষ্টিটা পারফেক্ট না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এই তো গল্প করতে করতে আমাদের সবগুলো পিঠা বানানো কমপ্লিট হয়ে গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।